আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর আরটি বাংলা নিউজ, সাথে আছে আমি শাহবাজ। 8 জুলাই 2024 শুরুতে খবরের শিরোনাম। রোহিঙ্গাদের লক্ষ্য করে আরকান আর্মির বোমা, নিহত 1। হাফেজ সুলাইমান নামক এক সন্ত্রাসীর নেতৃত্বে বালুখালী 1 নম্বর জমির সরা মরকজ পাহাড় ক্যাম্প 8E অবস্থান করছে আরসার সন্ত্রাসীরা। বালুখালী 1 নম্বর জমির সরা ক্যাম্প 8E-তে মরকেজ পাহাড়ে কিছু সন্ত্রাসীর অবস্থান করছে হাফেজ সুলাইমান এবং অলি আহমদের নেতৃত্বে। তাদের উল্লেখযোগ্য কিছু ব্যক্তিদের নাম আমরা এখানে উল্লেখ করব এবং বাকিদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে। 1 নম্বর আরসার কমান্ডার আলী আহমদ, বাবার নাম ওমর হাকিম। 2 নম্বর সুলাইমান, বাবার নাম জকির আহমদ। 3 নম্বর রহিমুল্লাহ, বাবার নাম জৈনাল আলম। 4 নম্বর জুবাইর, বাবার নাম রজক আলী। 5 নম্বর রফিক, বাবার নাম ইউসুফ জালাল। 6 নম্বর মোহাম্মদ আয়াস, বাবার নাম সৈয়দ আলম। সাপমাজি মনো আহমদ মাজি আয়াস। এ সমস্ত সন্ত্রাসীরা হাফেজ সুলাইমান এবং মাস্টার অলি আহমদের নেতৃত্বে মরকেজ পাহাড়ে অবস্থান করছে। কক্সবাজারের টেকনাফ নদীতে বোমা নিক্ষেপ করেছে আরকান আর্মি। এতে 1 রোহিঙ্গা নিহত ও আরও 2 জন আহত হয়েছেন। বুধবার 7 জুলাই নাফ নদীর সোনারডেল পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গার নাম জুবাইর, আহতরা হলেন জাবের ও শুক্কুর। তারা সবাই টেকনাফ লেদা ক্যাম্পের বাসিন্দা। আহত শুক্কুর এখনও নিখোঁজ রয়েছে। টেকনাফ থানার ওসি উসমান গনি বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, এই 3 রোহিঙ্গা যুবক নাফ নদীর সোনারডেল পয়েন্টে কাঁকড়া ধরতে যায়। এ সময় তাদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে আরকান আর্মি। এতে ঘটনাস্থলে জুবাইর নামক 1 রোহিঙ্গা নিহত হয়, আহত হয় আরও 2 জন। তাদের মধ্যে এখনও 1 জন নিখোঁজ রয়েছে। নিহত জুবাইরের মরদেহ টেকনাফ মডেল থানায় রাখা হয়েছে। সকালে টেকনাফ থেকে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে আসা যাবে বলে জানা হয়েছে। এছাড়া গুরুতর আহত জাবেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর আশিকুর রহমান। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এক আকর্ষণীয় অফার। তার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে বেল আইকনটি চালু রাখুন। আপনাদের মধ্যে যারা সক্রিয় নিউজ চ্যানেল না থাকায় বা সন্ত্রাসীদের আক্রমণের ভয়ে গুরুত্বপূর্ণ খবরাখবর থাকা সত্ত্বেও অনলাইনে প্রচার করতে পারছেন না, তারা স্ক্রিনে বা ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে আপনাদের দেওয়া নিউজগুলো আমাদের চ্যানেলে আপলোড করা হবে ইনশাআল্লাহ।